মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্যার ফাইলগুলো একদম ঠিক আছে, এই দুটো তো ঠিক আছে, দরকার নেই দেখা। আপনি মুখার্জি বাবুকে দিয়ে সই করিয়ে পাঠিয়ে দেবেন আর একটা কপি আমাকে পাঠিয়ে রাখবেন। ওকে স্যার, থ্যাংক ইউ। কথাটা জবাব দিলেন না কিন্তু। আমি আপনার উপর কোনো জোর করছি না তো। আমি আমার বাড়িতে এসে একদিন রান্না বান্না করে ফিস্ট করার ব্যাপারটা, আপনার যদি এই বিষয় নিয়ে কোনো আপত্তি থাকে তাহলে আপনি আমাকে বেশি ভাবছেন স্যার। আমার যদি আপত্তি থাকতো, যদি মনে হতো আপনি আমাকে ফোর্স করছেন, তাহলে কালকেই আমি বলে দিতাম আমি যেতে পারবো না। শিওর? 100%। আচ্ছা, আমি লিস্টটা পাঠিয়ে দিচ্ছি। গুড। শেষ করুন। কি করি? অস্বস্তি হচ্ছে, অথচ ওনাকে তো বলতেও পারছি না। এত জেনুইন একটা মানুষ, না বলে তো ওনাকে অপমানও করতে পারছি না। কি করবো এবার আমি? শ্রুতকে বলবো আমার সঙ্গে যেতে? দূর, সেটা এবার উনি কি ভাববেন, কিচ্ছু বুঝতে পারছি না। রায় কিশোরী? না না, আপনি তো রায়পুর না। কিন্তু আমার মন যে আপনাকে রায় কিশোরী বলতে চাইছে, বলতে চাইছে যে এই অনির্বাণ আপনার সঙ্গ পেতে চাইছে সব সময়। সেটা বুঝতে পারেননি তো? না, তার মানে শুধু আমার ক্লাসটা করবে না বলে আসেনি এমনটা নয়। কলেজেই আসেনি আজ মেয়েটা, এলে তো এখানে থাকতো। ড্যাম ইট, কেন আমি কন্টিনিউয়াসলি ওর কথা ভাবছি? আসেনি আসেনি, আমি কেন ওর কথা ভাবছি? আমি নিজের পড়াশোনা আছে, ক্লাস নেওয়া আছে, সেগুলোতে কনসেন্ট্রেট করি। এটা তো ইস্যু হয়ে গেছে। কবে ফেরত আসবে? সেকেন্ড ইয়ারের শ্রোত মুখার্জি, ওর কাছে একটা কপি আছে, পসিবলি নেক্সট উইকে পেয়ে যাবে। ওকে, তাহলে আমি নেক্সট উইকে এসে একবার খোঁজ নিয়ে যাব। ঠিক আছে। মেয়েটা কেন কলেজে এলো না আজকে? ও এখানে কি করছে? কে ওকে এখানে ইনভাইট করেছে? আমি বলেছিলাম না কোনো ভুলভাল স্টুডেন্ট যেন এখানে ইনভাইট না হয়। তাহলে কি আমার কথাতেই? কিছু পড়লেই যদি ক্লাস কামাই করে বাড়িতে বসে থাকে, তাহলে পড়াশোনা করার যোগ্যতাই নেই ওর। স্যার, আপনার কোনো বই লাগবে? এই রে, এই বইটা আপনারও লাগবে? কেন, আর কার লাগছে এই বইটা? ওই যে একটু আগে ফোর্থ ইয়ারে মেয়েটা চাইলো। স্যার, বইটা ইস্যু করা আছে। আমি যতদূর জানি এই বইটা 3টে কপি আছে এই লাইব্রেরিতে, সবকটা ইস্যুড। স্যার, আপনি বোধহয় ভুলে গেছেন, একটা লস্ট। আর একটা? সেটা বাইন্ডিং এ আছে। আমার তো বইটা লাগবে। স্যার, থার্ড কপিটা সেকেন্ড ইয়ারের শ্রোত মুখার্জিকে ইস্যু করা আছে। সে কি, এরকম একটা ইম্পর্টেন্ট বই ও রেখে দিয়েছে? আপনি ইমিডিয়েটলি ফোন করে বলুন বইটা রিটার্ন করতে। না স্যার, খুব বেশি দিন বইটা নেয়নি, এখনো ডিউ ডেট পেরোয়নি। তা হোক, এই বইটা এখন বাইরে থেকে আনার সময় নেই।
আর সবার যখন তখন কাজে লাগতে পারে। দরকার হলে লাইব্রেরিতে এসে পড়বে। আপনি রিটার্ন করতে বলুন আজই। স্যার সেটা তো আমি বলতে পারি না, ওটা কোনো 5 দিন সময় আছে। রিটার্ন না করলে ডিউ ডেটের 7 দিন বাদে আমি অ্যাকশন নিতে পারি। আশ্চর্য, আমি কি ততদিন ওয়েট করবো নাকি? স্যার আপনি একটা ফোন করতে পারেন আপনার দরকার হলে। আমি কেন ফোন করব? আপনাকে চেস করতে বলেছি, আপনি চেস করবেন। একটা সামান্য কাজ আপনাদের দিয়ে হয় না কেন? ডিসকাস্টিং। কি হয়েছে রে? প্রফেসর সেনগুপ্তর মেজাজটা না দিনকে দিন বিগড়ে যাচ্ছে। কেন, আবার কি হলো? আরে গ্রিনউড অ্যান্ড স্ল্যাক, ওই বইটা ওনার দরকার, অথচ ওই বইটা ইস্যু করা হয়ে গেছে। তাতেই মেজাজ, যেন বইটা ওনার একারই দরকার লাগতে পারে, অন্য কাউকে ইস্যু করা যাবে না। মিনতি, এটা ফিল আপ করে ওনাকে পাঠাতে হবে মেল। কই গো প্রজোদা, চা খাওয়াবে না নাকি? সবাইকে তো বস আর কেবিনে ডেকে চা খাওয়াবে না, তোমাকেই দয়া করতে হবে। এসো এসো। আমি ঠিক এই ভয়টাই করছিলাম, এটা স্যারকে বলি কি করে? এখনো সবাই আমাকে নিয়ে গসিপ করবে এখানে। হ্যালো, হ্যাঁ বলছি, এদিকে একটু আসবে? হ্যাঁ ম্যাডাম বলুন। হ্যাঁ বলছি, এই ফাইলটা একটু অন্নবাবুর কেবিনে দিয়ে দিও তো, আর বললো যেন সাইন করে আমাকে এক্ষুনি পাঠিয়ে দেয়, খুব আর্জেন্ট। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম আপনি নিশ্চয়ই চা খাবেন না? কেন, আমি চা খাই না? এই খবরটা কে দিল তোমায়? অ্যাকচুয়ালি তোমার জন্য তো বসের ঘরের স্পেশাল দার্জিলিং টি বরাদ্দ। যতই হোক তুমি তো বসের অ্যাসিস্ট্যান্ট, তাই না? তাই প্রজোদা ভেবেছে তুমি বোধহয় আমাদের এই কমন চা ঠিক প্রেফার করবে না। স্পেশাল কিনা জানি না, তবে বারবার খাওয়ার ক্ষেত্রে কিন্তু ওই কমন টিটাকে আমি প্রেফার করি। আর বসের অ্যাসিস্ট্যান্ট মনে হয় বাকি এমপ্লয়িদের মতনই সাধারণ মানুষ। রোজাদা, আমারও একটা চা। আচ্ছা ঠিক আছে। তারপর কামকাজ সব ঠিকঠাক বুঝে নিচ্ছেন তো ম্যাডাম? না মানে আমাদের বসের ঘরে কিন্তু যখন তখন ডাক পড়তে পারে। আফটার অল পার্সোনাল সেক্রেটারি বলে কথা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।